নমস্কার, আমার বাগানে সবাইকে স্বাগতম। ভালোবাসা ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। ভালোবাসায় কোনো দূরত্ব নেই, 1000 কিলোমিটার ও বাড়ির কাছেই মনে হয়। বয়সের ব্যবধান ও কোনো বাধা সৃষ্টি করতে পারে না। নিঃস্বার্থ ভালোবাসায় একের বেদনায় অপরের চোখের জল আনতে সক্ষম হয়। একেই বলে সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা মানে একটি সম্মান, কাউকে নিজেকে উৎসর্গ করা নয়। সত্যিকারের ভালোবাসা হচ্ছে বন্ধুত্ব। তাই তো আমি বলি, এমন একটা ভালোবাসা সবার জীবনেই প্রয়োজন। ভালোবাসা খাঁটি হলে কখনো বদলায় না, না সময়ের সাথে, না বাস্তবতার অজুহাতে। কথায় বলে ভালোবাসা নাকি জানলা দিয়ে পালায় অভাব হলে। আসলে অভাব হলে যে পালায় সেটা সত্য নয়। ভালোবাসা থাকার যদি থাকবে, অভাব হলেও থাকবে। বরং বাস্তবতায় এটাই, টাকা হলেই ভালোবাসা পালায়, ভালোবাসা কমে যায়। আর ভালোবাসা থাকলে ওই টুকরির ভিতরেও ভালোবাসা থাকে। তবে ভালোবাসা সত্যিকারের কিনা এটা চেনার উপায় রয়েছে। অভিমান সেই করে যে তোমাকে রিয়াল লাভ করে। অল্পতেই সেই কেঁদে ফেলে যে তোমাকে হারানোর ভয় করে। কথায় কথায় সেই ঝগড়া করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে মিস করবে। সরি শব্দটা সেই বলে যে তোমাকে অনেক ভালোবাসে। তবে আমি একটু অন্যরকম। খুব ছোট ছোট বিষয়ে আমি অনেক হার্ট হই। আমি কি চাই, কেন চাই তা কাউকে বোঝাতে পারি না। কাছের মানুষদের প্রতি অনেক বেশি প্রত্যাশা করে ফেলি। ধরে নেই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছের মূল্য দেবে। কিন্তু এসবের কিছুই হয় না। পরবর্তীতে এগুলা ভেবে নিজেই কষ্ট পাই। সত্যিকারের ভালোবাসা সে আবার কেমন, কিভাবে বুঝবো? ভালোবাসতে গেলে সুন্দর মন লাগে, চেহারা নয়। কথাটা ভুল। এসব কথা সিনেমাতে মানায়। বাস্তবে তো সুন্দর চেহারাটাই সবাই খুঁজে। ভালোবাসা শব্দটা তো ছোটই, কিন্তু বিষয়টি কি তেমনই সহজ এবং ছোট? ভালোবাসা ভিন্ন কিছু, অনেক বড় ও বিশাল কিছু। হয়তো ভালোবাসা কখনো ভীষণ ঝড়ের মুখোমুখি একা দাঁড়িয়ে থাকা। হয়তো ভালোবাসা কারো জন্য খামাখাই কষ্ট পাওয়া, নাকি অন্য কিছু। এত বুঝিয়ে বলার বা লেখার মতো কিছু নয়, এত বোঝানোর বিষয় নয়। যে কোনো মুহূর্তে হারাবার ভয় ভালোবাসার রূপ। ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা। ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেওয়া, বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি। ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালা সামনে অবিরল কথা বলা। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথা, তারপরেও মুখোমুখি বসে থাকা। ভালোবাসা কি তাহলে? এই প্রশ্নের উত্তর কিংবা ভালোবাসাকে এক কথায় সংজ্ঞায়িত করা
অনেকটা দুরূহ এবং কষ্টসাধ্য। ভালোবাসা একটি ব্যক্তিগত অনুভূতি যা একজন মানুষ অপর মানুষের প্রতি অনুভব করে, কারো প্রতি অতিরিক্ত যত্নশীলতা অথবা সর্বক্ষেত্রে বিশেষ কারো উপস্থিতি কামনা করে। ভালোবাসা নিঃসঙ্গতা, স্বার্থপরতা, বন্ধুত্ব, মিলন, পরিবারের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। ভালোবাসা হলো দুজনকে কাছে পাওয়া। আবেগের ভালোবাসা হচ্ছে এমন কিছু সময় কাছে পাওয়ার পাগলাপনা, আবেগের ছোঁয়া আর অজানা কথার মধ্যে হারিয়ে যাওয়া, যেখানে কেবল কল্পলোকের হাতছানি অবিরাম ডেকে যায়। আপনার ফোনে তাহলে সহজেই প্রশ্ন জাগে কি এই ভালোবাসা, যার জন্য পৃথিবী শুদ্ধ লোক এক পরম বন্ধনে আবদ্ধ থাকে, ভালোবাসা কি শুধুই আবেগ আর কল্পনা, নাকি তার চেয়ে বেশি কিছু? ভালোবাসা মানবিক অনুভূতি এবং আত্মকেন্দ্রিক একটি অভিজ্ঞতার নাম, যার বিশ্লেষণ হলো কোনো বিশেষ মানুষের প্রতি স্নেহের শক্তিশালী বা প্রবল বহিঃপ্রকাশ। ভালোবাসাকে তাই স্নেহময়ী আবেগ এবং ব্যক্তিগত সম্পর্কের সমন্বয় বলে অভিহিত করা হয়। দার্শনিকের মতে ভালোবাসা হচ্ছে একটি সদ্গুণ যা সব মানুষের দোয়া ও সহানুভূতি এবং স্নেহের বহিঃপ্রকাশ ঘটায়। আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভালোবাসা শুধু একটি গুণ নয়, বরং তা সব কিছুর মূল ভিত্তি। ভালোবাসার মধ্য দিয়ে মানুষের সত্যিকার আত্মপ্রকাশ ঘটে। ভালোবাসা আরও হচ্ছে আবেগ প্রবণ অনুভূতির প্রবল আকাঙ্ক্ষা এবং ঘনিষ্ঠতা। এ ভালোবাসা আবার পারিবারিক জৈবিক ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। ভালোবাসা কারো প্রতি ভালো লাগা, আকর্ষণ, আবেগ বা অনুরাগের মাধ্যম হতে পারে, আবার কখনো তার বয়সের অপরিপক্কতার কারণে উচ্ছ্বাসের মাধ্যম হতে পারে। ভালোবাসার ক্ষেত্রে বয়স কতটুকু কার্যকর? বয়স হলেই কি মানুষ ভালোবাসে নাকি? ভালোবাসা কোনো বয়স মানে না, কোনো বাঁধন মানে না। ভালোবাসা যে কোনো বয়সের যে কোনো মুহূর্তে মানুষের জীবনে আসতে পারে। ভালোবাসা নিজেই আপন বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্য। ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার আজকের ব্লগটি কেমন হলো জানাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। টাটা।